বিশ্বকাপ বাছাইয়ে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে সেলেসাওরা। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা নেইমার জুনিয়র ফিরতে যাচ্ছেন শুরুর একাদশেও। তারকায় ঠাসা আক্রমণাত্মক ফুটবলারদের সাথে ডিফেন্সেও থাকবে একাধিক ইউরোপ মাতানো ফুটবলার। মিডফিল্ডে ভরসা থাকবে দুই নিউক্যাসল ইউনাইটেডের ফুটবলারের উপর। কলম্বিয়ার বিপক্ষে কেমন হতে পারে ব্রাজিলের শুরুর একাদশ, তার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ক্লাব ফুটবলের বিরতির মাঝে মাঠে গড়াবে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। বাকি দলগুলোর মতো মাঠে নামবে সেলেসাওরা। তবে এবার ব্রাজিল ফুটবল দলকে নিয়ে বাড়তি আগ্রহ রয়েছে সমর্থকদের মধ্যে, কেননা 18 মাস পর জাতীয় দলের জার্সিতে ফিরছেন নেইমার জুনিয়র। নেইমির ম্যাচ দেখার অপেক্ষায় তার কোটি ভক্তরা। তবে আর খুব বেশি দিন অপেক্ষায় থাকতে হবে না তাদের, কেননা সপ্তাহখানেক পরই মাঠে নামছেন নেইমার জুনিয়র। এবারের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলের জন্য অপেক্ষা করছে কঠিন দুইটি ম্যাচ। 21শে মার্চ কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের পর 25শে মার্চ সুপার ক্লাসিকোতে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। ম্যাচ দুটির জন্য বেশ শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন দলটির কোচ দরিভাল জুনিয়র। আর তাতে একাদশ বাছাই করা নিয়ে বেশ বিপাকে পড়তে হবে তাকে। ব্রাজিল কোচের সব ভাবনা এখন কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি নিয়ে, কেননা সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে রয়েছে দলটা। শেষ দুইবারের লড়াইয়ে হামেস রদ্রিগেজের বিপক্ষে জিততে পারেনি দরিভালের শিষ্যরা। কোপা আমেরিকায় ড্র করলেও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দলটির বিপক্ষে 2-1 গোলে হারতে হয়েছিল ব্রাজিলকে। গোলকিপার পজিশনে দরিবালের হাতে রয়েছে একাধিক অপশন, তবে লড়াইটা হবে ম্যান সিটির গোলকিপার এডারসন ময়েসের সাথে লিভারপুলের গোলকিপার অ্যালিসন বেকারের মাঝে। তবে সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন লিভারপুলের গোলকিপার। গেল চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে পুরো ম্যাচেই চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। গোলকিপার পজিশনে দরিবালের 1 নম্বর পছন্দ হিসেবে তাকেই দেখা যাবে শুরুর একাদশে। ডিফেন্সেও দলটির হাতে রয়েছে একাধিক অপশন। সেন্টার ব্যাক পজিশনে পিএসজির মার্কুইনহোসের সাথে থাকবেন আর্সেনালের হয়ে খেলা গ্যাব্রিয়েল মাগালেস। লেফট ব্যাকে দেখা যাবে ভেন্ডারসন ও রাইট ব্যাক পজিশনে খেলতে পারেন গুইলার্মে এরেনা। ক্যাসামিরো না থাকাতে মিডফিল্ডে ভুগতে হতে পারে ব্রাজিলকে। তবে নিউক্যাসল ইউনাইটেডের হয়ে খেলা ব্রুনো গুইমারেজ এবং জুয়েলিংটন রয়েছেন দারুণ ফর্মে। চলতি মৌসুমে দলটির মাঝমাঠ কন্ট্রোলের পাশাপাশি 2 গোলের সাথে 6টি অ্যাসিস্ট করেছেন ব্রুনো। আরেক মিডফিল্ডার জুয়েলিংটনও রয়েছেন দারুণ ছন্দে। ব্রাজিলের সবচেয়ে বড় স্বস্তির জায়গা তাদের আক্রমণ ভাগ। নেইমারের ফেরাতে আক্রমণ ভাগ বাছাইয়ের বেশ বেগ পেতে হবে দরিভাল জুনিয়রকে। নেইমারকে কেন্দ্র করে আক্রমণ সাজাবে ব্রাজিল। রাইট উইংয়ে থাকবে এবারের মৌসুমে দলটির সেরা প্লেয়ার রাফিনিয়া। চলতি মৌসুমে এখন পর্যন্ত বার্সেলোনার জার্সিতে 24 গোলের সাথে করেছেন 12টি অ্যাসিস্টও। লেফট উইংয়ে আলোচনায় রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র ও সেভিনহো। রিয়ালের জার্সিতে কিছুটা অফ ফর্মে থাকলেও ভিনিসিয়াসের উপর ভরসা রাখবেন দরিভাল। নাম্বার 9 পজিশনের জন্য আলোচনা হয়েছে ব্রাইটনের হয়ে খেলা জুয়াও পেদ্রো ও রিয়াল মাদ্রিদের তারকা রদ্রিগো গোমেজ। তবে সাম্প্রতিক পারফরমেন্সে কিছুটা হলেও এগিয়ে থাকবেন রিয়াল মাদ্রিদ তারকা। তাকে দিয়েই গোল স্কোরারের কাজ সারবেন দরিভাল জুনিয়র। তারকা সমৃদ্ধ একাদশ নিয়েই কলম্বিয়ার বিপক্ষে জয় পেতে মাঠে নামবে ব্রাজিল।